নেতাজি সুভাষচন্দ্র বসু এক অমর রহস্য। এটি শুধুমাত্র এক মহান স্বাধীনতা সংগ্রামীর গল্প নয়, এটি এমন এক ব্যক্তির কাহিনী যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন মাতৃভূমির মুক্তির জন্য। ব্রিটিশদের চোখে যিনি বিদ্রোহী, কিন্তু ভারতবাসীর চোখে দেশনায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসু। জন্ম ও শৈশব 23শে জানুয়ারি 1897। ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন নামকরা আইনজীবী। ছোট থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী, কিন্তু পাশাপাশি ছিলেন বিদ্রোহী মনোভাবাসম্পন্ন। ব্রিটিশদের অন্যায় অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। বিদেশে পড়াশোনা ও চাকরি ত্যাগ। সুভাষচন্দ্র বিলেতে গিয়ে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, যা অত্যন্ত সম্মানের বিষয় ছিল, কিন্তু তিনি ব্রিটিশদের অধীনে চাকরি করতে রাজি ছিলেন না। 1921 সালে তিনি চাকরি ছেড়ে দেশে ফিরে এলেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। এই সিদ্ধান্তই তার ভবিষ্যৎ গঠন করল। কংগ্রেস ও গান্ধীজির সঙ্গে মতপার্থক্য। ভারতে ফিরে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলনে যোগ দিলেও তিনি উপলব্ধি করলেন যে কেবল অহিংস আন্দোলন যথেষ্ট নয়। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু গান্ধীজির সঙ্গে মতপার্থক্যের কারণে 1939 সালে তিনি পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এতে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে তাকে গৃহবন্দী করে রাখে, কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি। দুঃসাহসিক পলায়ন ও জার্মানিতে যাত্রা। 1941 সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি দেশত্যাগ করেন। কাবুল, রাশিয়া হয়ে তিনি পৌঁছান জার্মানিতে, যেখানে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু সেখানে সুবিধা না হওয়ায় তিনি জাপানে চলে যান, কারণ সেখানে ভারতের স্বাধীনতার জন্য সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। আজাদ হিন্দ ফৌজ ও যুদ্ধ। 1943 সালে সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ভারতবাসীকে আহ্বান করেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1944 সালে তার ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে বর্মা সীমান্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আইএনএ দুর্বল হয়ে পড়ে। রহস্যময় অন্তর্ধান। 18ই আগস্ট 1945 এমন খবর এলো যে নেতাজি একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি সত্য নয়। তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি কোথাও লুকিয়েছিলেন? কেন তার দেহ কখনো পাওয়া যায়নি? কেন আজও তার মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে? এই প্রশ্নের উত্তর আজও রহস্যময়। উপসংহার। এক অমর নায়কের গল্প। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আমাদের শিখিয়ে যায়, স্বাধীনতা কেউ দেয় না, তা অর্জন করতে হয়। তার আত্মত্যাগ, দেশপ্রেম এবং রহস্যময় অন্তর্ধান আজও কোটি কোটি ভারতীয়র মনে জ্বলন্ত প্রশ্ন হয়ে আছে, কিন্তু তার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে। নেতাজির কিছু অমর উক্তি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জাতীয়তাবাদ কোনো সংকীর্ণ ধারণা নয়, এটি আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। একজন বীর একবারই মরে, কিন্তু কাপুরুষ প্রতিদিন মরে। স্বাধীনতা সংগ্রামে যদি আমাদের রক্ত ঝরাতেই হয়, তাহলে আমরা পিছু পা হব না। বীরদের পথ কখনো সোজা হয় না, কিন্তু বিজয় নিশ্চিত। নেতাজি হারিয়ে যাননি, তিনি আজও বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমাদের আদর্শে, আমাদের সংগ্রামে।